জাস্ট বলতে হবে যে তার একটা বাজে সিচুয়েশনে ফেসে গিয়েছিলেন। সো নাইস, বাজে সিচুয়েশন কারোর জন্য, ভালো সিচুয়েশন কারোর জন্য। এভারএনার্জি তাদের জন্য ভালো একটা সিচুয়েশন। জাস্ট এ মোমেন্ট আগো টিম লেজার স্পোর্টকে তারা ফিনিশ করেছেন, প্রপার একটা হেড অন কম্ব্যাট ছিল। এই পাশে আবার কিন্তু তারা রিপোজিশনিং করে নিচ্ছেন। পাশে একটা দল আছে, সেই দলটা সম্পর্কে কিন্তু ইনফরমেশন এবার কিন্তু PL4 এর সাথে এখন তাদের একটা ব্যাটেল হতে পারে। একদম সাউদার্ন সাইডে জোনের বাহিরে কিন্তু অবস্থান করছেন এভারএনার্জি স্পোর্টস। ফ্ল্যাশ তিনি আগে জোনের দিকে এগিয়ে যাচ্ছেন, মানে জোনের দখলটা জাস্ট নিজের কাছে রাখাটাই এখন মূল লক্ষ্য। বাট সেভেন সিজনের প্লেয়াররা টার্গেট কিন্তু হতে পারে এই বিষয়টায়। ডমিনেশনে চলে এসেছেন রাউডি, করে দিয়েছেন স্কাল, রাফিকে ডাউন অ্যান্ড লুকাশি। তার কথা যদি বলা হয় জোনের ভিতরে তিনি বসে আছেন, ফয়সালের সাপোর্টটা দরকার। ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস তারাও কিন্তু লড়াই একেবারেই বর্ত আপাতত এভারএনার্জি স্পোর্টস। তাদের কথা যদি বলা হয় এলিমিনেশন টেক করে যাচ্ছেন একদম ফ্রিকোয়েন্টলি, এখন এলিমিনেশন আসা শুরু করে দিয়েছে তাদের কাছে। এন্ড এই জায়গাটাতেও তাদের শক্ত প্রতিপক্ষ হতে পারে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস। অপরদিকে এভারএনার্জি স্পোর্টস তারাও কিন্তু আরো ফাইট নিচ্ছেন, ফ্ল্যাশ করে দিয়েছেন কিনকে নক ডাউন। সিএমএফ ভার্সেস এভারএনার্জি স্পোর্টস এর মধ্যে ব্যাটেলটা কিন্তু এখন এগিয়ে যাবে। অবশ্যই এগিয়ে কিন্তু গেছে ও টিম এনার্জি, তারা কিন্তু ফিনিশ পাশে নিয়ে গেছেন কেওডি স্পোর্ট। এই পাশে আরেকটা স্কোয়াডের উপরে ফোকাস করছে, শেষ করতে হচ্ছে মেক স্পোর্ট অ্যান্ড মেকের দুটো প্লেয়ারকে কেওডি নক করে দিয়েছে। এইদিকে ইনিমিক্যাল মঙ্কি স্পোর্ট তাদেরকে আসলে এই ব্যাটেলটা অ্যাজ সুন অ্যাজ কমপ্লিট আসলে করতে হবে, তবে জায়গাটাও কিন্তু ছাড়তে হবে। আর জায়গা ছাড়ার জন্য ইনার্শিয়া 4 অফ এ কাইন্ডকে এলিমিনেট করা ছাড়া আর কোনো বিকল্প অপশন নেই। ওই পাশে টিম কেওডি তাদের উপরে প্রেশার করতে পারে। প্রথম ম্যাচ কিন্তু সবচাইতে ডমিনেটিভ হইতে এখন পর্যন্ত এনার্জি স্পোর্ট কিন্তু মুভ করতে পারছেন। সামনে স্মোকের মধ্যে স্প্যাম হয়ে গেল, কিমি তিনি নক পেয়ে গেলেন। প্রথম নক, ফিনিশটা চলে আসবে। ইনার্শিয়া 4 অফ এ কাইন্ড তাদের একটা প্লেয়ারকে কাটতে তারা পেরেছেন, তবে এই পাশে টিম কেওডি এবার তাদের উপর সিক্সার ফাইনালি গিয়ে তিনি স্কাল এবং কিমি দুজনকে ফিনিশ করলেন। ওকে, ইনিমিক্যাল মঙ্কি স্পোর্ট দের গান ডাউন টু দ্য ফাইনাল টপিক টিমস। মেক স্পোর্ট তার ওই পাশে হারিয়ে গেল। এনার্জি স্পোর্ট তাদের উপরে টিম এসওবি করেছে প্রেসার ক্রিয়েশন, হাইপার স্প্রে, সিনিস্টার নক চার্জ, উইন টক, সেই নকটাকে ফিনিশ করেছেন। ফ্ল্যাশ, ডেথ স্টর্ম, রাউডি, তিনটি প্লেয়ার বেঁচে আছে। সিএমএফ তাকে দেখা গেছে অন স্ক্রিন ড্রেস করেছেন। ফ্ল্যাশ, Team AP Sports, they are gone right now. VVK Skyfall শেষ ফিনিশ হতে ওখানে পেয়েছেন। এলিমিনেটেড হয়ে গেছে টিম SB। ওকে, VVK Skyfall শেষ ফিনিশ হতে ওখানে পেয়েছেন। এলিমিনেটেড হয়ে গেছে টিম SB। ওকে, নট ব্যাড। SOB হতে পারে, বাট সাইলেন্ট আর্মি দ্যাট ইজ, যারা আসলে এখন হারিয়ে গেছেন। ডাউন টু দ্য ফাইনাল টপ 6 টিমস। উই ক্যান সি টিম ভিভিকে, টিম প্যান্ডোরাম স্পোর্ট অন স্ক্রিন, এনার্জি অন স্ক্রিন। সবাই কিন্তু কিলফিট গরম বানিয়ে রেখেছে। EX3 সামির, তাকে ওই পাশে দেখা গেল এওয়ানের ফ্ল্যাশকে নক করতে। প্যান্ডোরাম স্পোর্ট যারা এসওবি ট্যাগ নিয়ে খেলছেন, তাদের উপরে কিন্তু প্রেশারটা ক্রিয়েট করা হবে। সবার আগে একটাই কাজ এনার্জি স্পোর্টের, সেটা হচ্ছে টিম প্যান্ডোরাম স্পোর্টকে পেছন থেকে ঠেকানো, আবার একই সাথে জোনটাতে মুভ অন করা। গাড়ি আছে পাশে, রাউডি বাগিটা নিয়ে ভেতরে মুভ অন করার চেষ্টা করছেন। 14 ফ্রিকিং এলিমিনেশন তাদের কাছে করার চেষ্টা করছেন। 14 ফ্রিকিং এলিমিনেশন তাদের কাছে। লুকাশি চমৎকার একটা প্রেস তিনি করেছেন। আরেকটা হবে কিনা, না আর কিন্তু হয়নি। সিজান তাকে ফিনিশ করবে গাড়ি থেকে নেমে। এই পাশে সিজান এবং তাদের প্লেয়ার গুলোকে কিন্তু ফিনিশ করার চেষ্টা করবে টিম এনার্জি স্পোর্ট। এট দ্য সেম টাইম ফ্ল্যাশ তাকে রেস্কিউ করার চেষ্টা করছে তারা। ওই পাশে টিম কেওডি স্পোর্ট এসওবি এর উপরে কিন্তু করেছে আবার একটা। এর পাশে থেকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্ল্যাশ তিনি ট্রেস করেছেন সাজিদ ওবিকে। কেওডি স্পোর্ট দার গান ডাউন টু দ্য ফাইনাল টপ 4 টিমস। এনার্জি ভার্সেস আইএনএস ভার্সেস ভিভিকে ভার্সেস টিম প্যান্ডোরাম স্পোর্ট। চমৎকার একটা এন্ড গেম হতে যাচ্ছে আমাদের এই 7th স্টেজ থেকে। প্যান্ডোরাম স্পোর্ট ফর নাও তাদের তিনটি প্লেয়ারকে আবারও কিন্তু ফুল হেলথে ব্যাক চাইছেন। জোনটা তাদের কাছে নেই, 20 সেকেন্ডসের একটা সময় আছে, এর মধ্যে 40টা সেকেন্ড পার করে তাদেরকে ভেতরে আসতে হবে। এনার্জি স্পোর্ট তাদের আবার কিন্তু একটা রেস্কিউ দরকার। রাউডি নকড আছেন, রেস্কিউটি এই মুহূর্তে খুব বেশি ক্রুশিয়াল। ইনিশিয়া 4 অফ এ কাইন্ড এই পাশে জাস্ট এজ মেইনটেইন করছেন এন্ড ভিভিকে তার ডুও রস্টার নিয়ে ফাইট অ্যাভয়েড করছে, অ্যানালাইজ করার চেষ্টা করছে ঠিক কতটুকু রেডিয়াসে, কতটুকু ডিসটেন্সে টিমগুলো অবস্থান করবে। স্প্যাম চলছিল স্কাইফলের, একটা নক তিনি পেয়েছেন, আরেকটা চেষ্টা ছিল ইনস্ট্যান্ট রিফ্লেক্স এবং সেই রিফ্লেক্সে তাকে নক করতে হবে। সিজন ইজ দ্য লাস্ট গাই। ফ্ল্যাশকে তিনি ড্রেস করবেন জোনের বাইরে উইথ 16 এলিমিনেশন। 7 RG